বড় পর্দায় আবারও ঝড় তুলতে আসছে দক্ষিণ ভারতের ভিন্ন ঘরানার আলোচিত দুই সিনেমা। একদিকে গ্যাংস্টার থ্রিলার নিয়ে দুলকার সালমান, অন্যদিকে সমাজ, ক্ষমতা আর বঞ্চনার কঠিন বাস্তবতা নিয়ে ন্যানি। তারকা খচিত কাস্ট আর সাহসী গল্প বলার ভঙ্গিতে ইতিমধ্যে বাড়ছে কৌতূহল। দর্শকরা অপেক্ষায় আছে কোন সিনেমা ছুঁয়ে যাবে আবেগে আর কোনটা কাঁপাবে অ্যাকশনে। মালায়ালাম ভাষার অ্যাকশন থ্রিলার সিনেমা আই অ্যাম গেম, যেটি 2026 সালের অন্যতম আলোচিত একটি প্রজেক্ট। নির্মাতা নাহাস হিদায়াতের পরিচালনায় নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করছেন দুলকার সালমান। এই সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন তিনি। এটি একটি অ্যাকশন থ্রিলার। যদিও এখনো সিনেমার পুরো গল্প গোপন রেখেছেন নির্মাতা, তবে ট্রেলার দেখে বোঝা যাচ্ছে গল্পটি একটি হাই স্টেক জগৎকে কেন্দ্র করে, যেখানে প্রতিযোগিতা, মানসিক চাপ, ব্যক্তিগত সংঘাত ও তীব্র অ্যাকশন এগিয়ে যায় একসঙ্গে। এতে আরও অভিনয় করছেন অ্যান্টনি, কায়েদ লোহার, কাথির সহ আরও একাধিক তারকা। ট্রেলার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি করেছে সিনেমাটি, কারণ এটি দুলকার সালমানের ক্যারিয়ারের অন্যতম মোস্ট স্টাইলিশ ফিল্ম হিসেবে প্রচার হচ্ছে। সিনেমাটি মালায়ালাম ভাষায় নির্মিত হলেও অন্যান্য ভাষায়ও মুক্তির পরিকল্পনা রয়েছে। নির্মাতা জানিয়েছেন 2026 সালের ওনাম উৎসবের সময় অর্থাৎ 20 আগস্ট বিশ্বব্যাপী মুক্তি পাবে এই সিনেমাটি। অন্যদিকে ভারতীয় তারকা ন্যানি আসছেন তার নতুন সিনেমা দি প্যারাডাইস নিয়ে। এর ট্রেলার প্রকাশের পর থেকেই শুরু হয়েছে নানা জল্পনা কল্পনা। এটিকে ইন্ডিয়ার ম্যাড ম্যাক্স হিসেবে উপস্থাপন করছেন নির্মাতা, যেখানে সমাজ, ক্ষমতা ও বঞ্চনার গল্প তুলে ধরা হবে। সিনেমার গল্প গড়ে উঠেছে 1980-র দশকের সেকেন্দ্রাবাদকে কেন্দ্র করে, যেখানে একটি প্রান্তিক জনগোষ্ঠীকে দেখানো হয়েছে যারা তাদের অধিকার ও নাগরিকত্ব হারিয়েছে। এই নিপীড়িত গোষ্ঠীর মধ্যেই উঠে আসে অপ্রত্যাশিত এক নেতা, যাকে শুধু এ বাস্টার্ড বলা হয়, যিনি তাদের মুক্তি ও পরিচয়ের লড়াইয়ে নেতৃত্ব দেন। সিনেমাটির একটি ডায়লগ, নেতৃত্বের জন্য পরিচয় নয়, প্রয়োজন সাহস ও অবস্থান, যেটি ইতোমধ্যে জন্ম দিয়েছে আলোচনা। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করছেন ন্যানি, তার সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কায়েদ লোহারকে। এছাড়াও কাস্টে রয়েছেন রাঘব জুয়াল, মোহন বাবু সহ আরো বেশ কয়েকজন নামজাদা তারকা। সবকিছু ঠিক থাকলে দি প্যারাডাইস প্রেক্ষাগৃহে আসছে আগামী 21 আগস্ট। মাহবুবা মোস্তারিন, শোবিজ টুনাইট।